কোরিয়ান মসজিদে মানুষ কম, এই যে দেখেন এখানে কয়টা মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মানুষ অনেক দামি। আমরা সবার দ্বারে দ্বারে যাই, দুয়ারে যাই, ভাইদেরকে ডাকি, ভাই আসেন। যে এখানে আসবে তারাই কবুল হবে, যারা নামাজ পড়বে তারাই কবুল হবে, যারা মসজিদে সময় কাটাবে তারাই কবুল হবে। আমরা আমাদের লাভের জন্য করি, উম্মতের ফিকিরের জন্য করি, এইটুকুই আমাদের কামিয়াবি। 2 দিন মসজিদের সময় যদি না দেয়, আল্লাহর কাছে কি জবাব দেবো বলেন? এত সহজ ছিল না এই যাত্রা, এত সহজ ছিল না। 10,000 টাকা কামায়, কিন্তু দেখবেন মুখের মধ্যে কোনো হাই হুত আসছে। কিন্তু দেখবেন যারা কোরিয়াতে দুনিয়ার পিছে পড়ে আছে, খালি পেরেশানি, হয় না হয় না, 2 লাখ কামাই হয় না, 1.5 লাখ কামাই হয় না, খালি পেরেশানি। সততা ব্যস্ততা বাদ দিয়ে যারা এখানে মসজিদের মধ্যে আসতে পারবে তারা কামিয়াব, যারা দিনের মধ্যে জুটতে পারবে তারাই কামিয়াব। কিন্তু ইসলামের শুরুর দিকে যদি আমরা তাকাই, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যখন শুরুর দিকে দিন আনছে, তখন দারে আরকামের মধ্যে 5-7 জন সাহাবী মিলে দিন প্রচার করত। সমগ্র মক্কাবাসীতে কত মানুষ ছিল, অনেক বড় বড় গোত্র ছিল, কিন্তু দিন প্রচার করতে অল্প কয়জন, 2-4 জন, 5-7 জন। এই জন্য আল্লাহ তাআলার কাছে হতাশ হওয়ার কিছু নেই। যে এখানে আসবে তারাই কবুল হবে, যারা নামাজ পড়বে তারাই কবুল হবে, যারা মসজিদে সময় কাটাবে তারাই কবুল হবে। আর আমরা জানি যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে কিয়ামতের দিন 73টা দল হবে, ফেরকা হবে অনেকগুলা, কিন্তু একটা মাত্র ফেরকা জান্নাতে যাবে। তার মানে অনেক উম্মত। আল্লাহ নবী বলতেছিলেন যে অন্যান্য নবীদের উম্মত কম, ফেরকা কম হবে, কিন্তু আমার উম্মতের মধ্যে ফেরকা হবে বেশি। 73টা ফেরকার মধ্যে মাত্র একটা ফেরকা জান্নাতে, তাহলে জান্নাতে খুব কম লোক যাবে। তো এটা আশা করাই যায় যে হ্যাঁ, মসজিদে অনেক কম মানুষ আসবে। কিন্তু আমরা কোরিয়াতে থাকি, ব্যস্ততা অনেক, আমাদের এই শিনচন মসজিদে অনেক ভাইরা আছে, কিন্তু আসতে পারি না মসজিদে, তো ব্যস্ততা অনেক। দেখেন 2-4 জন আসছে, তো আল্লাহ তাআলার কাছে এই 2-4 জনের দাম অনেক বেশি, অনেক বেশি। ফেরেশতারা এদেরকে নিয়ে গর্ব করে যে দেখো আল্লাহ তাআলার গুণগান গাইতেছে। আসমানের যেমন তারকারা জ্বলে, এই মজমাটা এই কয়জন মানুষের মতো তারকার মতো জ্বলতেছে আল্লাহ তাআলার কাছে। তো সততা ব্যস্ততা বাদ দিয়ে যারা এখানে মসজিদের মধ্যে আসতে পারবে তারা কামিয়াব, যারা দিনের মধ্যে জুটতে পারবে তারাই কামিয়াব। হীনমন্য তো আর কিছু নাই, কোনো কিছু নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু শুরুর দিকে হীনমন্য হয় নাই। আল্লাহ নবী শুরুর দিকে একটু হীনমন্য হয়েছিল, বলতেছিল আমার কথা তো কেউই শোনে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছে আপনি আমারও বলেন, আমি শুনি। কারণ কেউ তো শুনতো না শুরুর দিকে, দিন প্রচার কেউ নিতেছিলই না, তার কথা কেউ বিশ্বাস করতেছে না। নতুন একটা ধর্ম চলে আসছে, কেউ বলে নাই নবী, হুট করে এসে বলতেছে আমি নবী, আমার উপরে কোরআন নাজিল হয়, কেমন না ব্যাপারটা? কিন্তু কেউ নিতেছে না। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, যেমন এখানে মাহফুজ ভাই বলতেছে আমরা শুনি কথা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলা নবীকে এইভাবে বলছে যে আপনি বলেন আমি শুনি। কতটা সাপোর্ট দিয়েছে দেখেন। কিন্তু দেখেন আজকে 1400 বছর পরে পৃথিবীতে কত কোটি কোটি মুসলমান, তাই না? তো শুরুর দিকে এত হীনমন্যতা হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ এটা চমকাবে, যদি আমাদের মেহনত ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, ইনশাল্লাহ চমকাবে। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ কাকে মসজিদে আনলো না আনলো এটা পুরোটা আল্লাহ তাআলা জানে, তাই না? কিন্তু আমরা আমাদের জান্নাতের কাজ করে দিয়েছে। আমরা জানি যে হাদিসের মধ্যে আসে, কেউ যদি মসজিদ বানাই দিয়ে যায় তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি হয়। তাহলে বলেন আমার জন্য আমি যদি মসজিদ সিনচল্লি মসজিদকে কায়েম করে দিয়ে যেতে পারি, 2 জন নিয়েই মনে করেন আমার কোরিয়ার জীবন চলে গেছে, সিনচল্লি মসজিদে 2 জন মানুষ, কিন্তু জান্নাতে কিন্তু আমার জন্য ঘর হয়ে গেছে। এই 2 জনের জন্য কিন্তু ঘর হয়ে গেছে। এখন যার ঘর, আল্লাহ তাআলা কি ঘরের মালিকরা সারা জান্নাতের থেকে জাহান্নামে ফালাই দিবে? এটা হয়? তাহলে ঘর বানাইছে কেন? তাহলে ইনশাল্লাহ এর মধ্যে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আমরা আমাদের লাভের জন্য করি, উম্মতের ফিকিরের জন্য করি, এইটুকুই আমাদের কামিয়াবি। আর কোরিয়ার সকল ভাই বোনদেরকে দাঁড়ে দাঁড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে মসজিদে আসেন, নিজের ঘর না চমকাক, মসজিদটা চমকাক। ঘর তো চলতেছে, তাই না? সপ্তাহে 5 দিন আমরা ঘরে সময় দিই না, 2 দিন মসজিদের সময় যদি না দেয়, আল্লাহর কাছে কি জবাব দেবো বলেন? এই জন্য আমরা জানি যে আমাদের সিনচল্লি মসজিদে অনেক ফেরকা, পুরো পৃথিবীর মধ্যেই ফেরকা। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও ফেরকা ছিল। একদিন আল্লাহর নবী এক জায়গায় পাঠাইছিলেন সাহাবা রাদিয়াল্লাহু আনহু, তো বলছিলেন ওইখানে গিয়ে তোমরা নামাজ পড়বা, হয়তো আসর বা মাগরিব ছিল, বলছে ওইখানে গিয়ে পড়বা। তো মাঝপথে ওই নামাজের সময় হয়ে গেছে। একদল বলতেছে যে আল্লাহ নবী বলছে ওইখানে গিয়ে পড়তে, মাঝপথে আমরা নামাজ পড়বো না। আরেক দল বলতেছে যে না, নামাজ কাজা করা যাবে, এইখানেই পড়বো। তো 2টা দল হয়ে গেছে। একদল বলতেছে এইখানে নামাজ পড়বো, আরেক দল বলতেছে পৌঁছায় গিয়ে নামাজ পড়ো, কারণ আল্লাহ নবী বলছে কাজা হোক নামাজ। তো একদল এইখানে নামাজ পড়ছে, আরেকদল কি করছে, পৌঁছানোর পরে নামাজ পড়ছে। তো 2টা ফেরকা হইলো না, 2টা দল হয়ে গেছে। সাধারণ একটা কথা নেই। তো আল্লাহর নবীর কাছে 2 জনই আসছে যে আল্লাহ নবী আপনি বলছিলেন পৌঁছানোর পরে নামাজ পড়তে, এরা পৌঁছানোর পর পড়েন। আরেক দল বলতেছে যে কোরআনের মধ্যে নামাজ কাজা করলে শাস্তির কথা বলা হয়েছে, আমরা কেমনে পৌঁছানোর পর পড়ব? তো বলতেছে বলেন কে ঠিক কাজটা কোন দল করছে? আল্লাহ নবী বলছে 2 দলই ঠিক কাজ করছে। তোমরা 2 দলই ঠিক কাজ করছে, কাউকে কিন্তু কি করে নাই, ছোট করে নাই। তো ফেরকা হবে ভাই, এটা খুব স্বাভাবিক বিষয়, খুব স্বাভাবিক। উম্মত যখন ফিকির করবে কাউকে নিয়ে, ফেরকা হবে। ফ্যামিলির মধ্যে হয় না একটা সাধারণ বিষয় নিয়ে যে আমার সন্তান কই পড়বে, বাবা বলে সন্তান ডাক্তার হবে, মা বলে সন্তান মাদ্রাসায় পড়বে। ভালো কার হইতেছে? সন্তানেরই ভালো হইতেছে, হয় ডাক্তার হবে না মাদ্রাসায় পড়বে, ভালো তো হইতেছে, কিন্তু সন্তানের খারাপ কিন্তু হয় না। তো উম্মত যখন মসজিদ নিয়ে ফিকির করে, ফেরকা হবে, কিন্তু মসজিদের খারাপ হয় না, আমাদের জন্য ভালো হয়। এই জন্য এটাকে অনেক পাশে রাখে। আমরা আমাদের 2, 3 জন 4 জন এগুলা নিয়েই মেহনত করি, আল্লাহ এর মধ্যেই দিবে।
তাবলিগের শুরুটা আমরা জানি ইলিয়াস রহমতুল্লাহ আলাই কিভাবে করছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুরুতে তাবলিগ বলছে আর লক্ষ মানুষ চলে আসছে। মাহফুজ ভাই জানেন উনি তাবলিগি মানুষ। ইলিয়াস রহমতুল্লাহ আলাই কি করছে, উনি যখন থাকতেন তো ওইখানে লোকেরা দেখতো মজদুরি করে, কি করে মজদুরি করে না, তো মজদুরির ওখানে গিয়ে জবের জিজ্ঞেস করতেছে তোমরা কি মজদুরি করো, কয় টাকা নাও? বলছে আমরা এত টাকা নেই। বলছে আমি যদি এত টাকা দিই মজদুরি করবো আমার? বলছে হ্যাঁ করবো। তো বলছে তাহলে আসো, আর মসজিদে নিয়ে আসে। বলছে তাহলে মজদুরি কি দেন? বলছে এই যে নামাজ পড়বা, রোজা শিখাইতেছে, উজু শিখাইতেছে, নামাজ পড়, মজদুরি করতেছে। আর এরা গিয়ে বাসায় বলতেছে আজকে তো অনেক সহজ একটা কাজ পাইছি, টাকাও পাইছি, খালি নামাজ পড়লাম, হাত ধুইলাম, মুখ ধুইলাম, কি মজদুরি, কিন্তু সহজ কাজ। ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহর সাথে ওই সময় কেউ সময় দেয়নি, এত সহজ ছিল না এই যাত্রা, এত সহজ ছিল না। ইলিয়াস রহমতুল্লাহ আলাই কিভাবে শুরু করছে দেখেন। উনি বলতো যে যখন মসজিদের মধ্যে আমি বয়ান করতো আরেক মাওলানা সাহেব, নাম ভুলে গেছে, ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলতো কারে বয়ান করো? তো বলতো যে সামনে 2-4 জন আছে তাদেরকে বয়ান করি। বলতো যে না, বয়ান করো কিন্তু নিয়ত রাখো যে পুরো উম্মত সামনে, এইভাবে বয়ান করো। মসজিদে 2-4 জন দিয়ে তো হেদায়েত, তোমার লক্ষ্য এইটুক না, তোমার হেদায়েত পুরো উম্মত সামনে, এইভাবে লক্ষ্য রেখে বয়ান করো। আপনারা দেখবেন যে যখন যেখানে তাবলিগের প্রথম মার্কাজ শুরু হয় সেখানে একটা রুম আছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলতেন যে এই রুমের মধ্যে বিদেশিরা আসে, জাহাজে চড়ে মানুষ আসবে। তো সাথীরা বলতো যে এই দেশের মানুষই আসে না, বিদেশিরা কোত্থেকে আসে? কিন্তু তার লক্ষ্য ছিল কই, যে পুরো পৃথিবী থেকে এই জায়গায় মানুষ আছে। লক্ষ্য, নিয়ত অনেক বড় ছিল, কিন্তু মানুষ কম। আল্লাহ তাআলা দেখেন কোথায় পৌঁছায় দিয়েছে। আজকে পৃথিবীর অলিতে গলিতে, পৃথিবীর জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে তাবলিগ পৌঁছে গেছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাই যদি ভাবতেন আরে 2 জন হইতেছে না, মানুষ আসতেছে না, তাহলে এই পর্যন্ত আসে না তাবলিগ। অনেক কোরবানি এটার পিছনে, অনেক কোরবানি। তা আল্লাহ তাআলা এইভাবেই দিন কবুল করবে। আমরা এইভাবেই দিনের প্রচার করি, কিচ্ছু করার নেই। মসজিদে, কোরিয়ান মসজিদে মানুষ কম, এই যে দেখেন এখানে কয়টা মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মানুষ অনেক দামি। আমরা সবার দ্বারে দ্বারে যাই, দুয়ারে যাই, ভাইদেরকে ডাকি ভাই আসেন। দেখবেন যখন কবরে যাব আমরা, আমাদের কবরটা অনেক সুন্দর হয়ে যাবে, কারণ আল্লাহর জন্য আমরা সময় দিচ্ছি। আল্লাহ দুনিয়াকে সুন্দর করে দিবে, কবরও সুন্দর করে দিবে। দেখবেন যে যারা তাবলিগ করে এদের দুনিয়া অনেক সুন্দর, যারা হুজুর মাদ্রাসায় পড়ে এদের দুনিয়া অনেক সুন্দর, সুখে আছে, ডাল ভাত খায়, 10,000 টাকা কামায়, কিন্তু দেখবেন মুখের মধ্যে কোনো হাই হুত আসে না, আরে নাই নাই নাই, এসব নেই। কিন্তু দেখবেন যারা কোরিয়াতে দুনিয়ার পিছে পড়ে আছে, খালি পেরেশানি, হয় না 2 লাখ কামাই হয় না, 1.5 লাখ কামাই হয় না, খালি পেরেশানি। এই জন্য আল্লাহর জন্য করি ভাই, মসজিদে আসে, সবাই মসজিদে আসে, কোরিয়ার মসজিদ গুলারে জিন্দা করি।